आ बरफनि बयानले तामाबो मोर इम्पोर्टेन्ट नोंदे खरचा बरफ जुर जुरखा आवाय खाइले तामबाबो आबो उद्देश्य तामबाय सो बरफ जाया तुषार देवबर्मानि जुदि फेसबुक बायनो विचार खाइना हंगाय महाराजानबो तो विचार मांगनाय महाराजबो साबोबाय फोटो गाना गाना खाइदि कुनु इहिं पर्यन्त नुंलाय खाबनायते फेसबुक बाय तिप्रामथ विचार नियायते we must understand that फेसबुक जे कुनो भाबे जे कुनो बड़ ग्रुप जाचाई खाइने क्राइम ब्रांच दङो साइबर क्राइम ब्रांच डिपार्टमेंट तो এটা পুলিশের কাজ পুলিশ দেখবে সেই ব্যাপার কিন্তু পার্টি ওয়াগুলো তো বই जों যদি তুতু মেনে খায় ওরা যদি পার্টি খায় লিখায় আগামী দিন তামনাই সারা দুনিয়াতে প্রামথা জিত হই 35টা সিট দখলকারী সরকার খাই নাই আর নংর খাই কর্মী বাই কর্মী ওয়ালাই লাই খুবই কম লাইয়ে ফেইলে সুইচিতাম সিনজাগে আনতালে রকে যারা সরকার পরিচালনা খাই নাই নরবরণ সিন্ধি জি বিজাক এমএলএ মন্ত্রীনি কনস্টিটুয়েন্সি বাই পরাজিত কমান্ডারনি পরাজিত প্রার্থী এলাকা কত উপেক্ষিত এটা যারা নির্বাচনে হেরেছে তাদের জিজ্ঞেস করুন বড় সঙ্গে রক্সিনে দিনী বাগি সুরমা একটা চান্স হচ্ছে উই হ্যাভ চান্স চিনি স্কুপ তো টিপ্রামথা প্রথমবার বাই ইলেকশন বুঝাবই দ্বিতীয় পজিশন পাইগা সারা ভারতবর্ষ ত্রিপুরার কথা ভুলে যান সারা ভারতবর্ষ বিজেপি আহায় পৃথিবীর সবচেয়ে বৃহত্তম দল বড় চিন্তা জাহির খাইগা টিপ্রামথা এক বছরের পার্টি কি করে প্রথমবার বিধানসভার বাই ইলেকশনে তাও এসসি রিজার্ভ সিট দ্বিতীয় পজিশন দখল খাইগে যদি চিনি টিপ্রামথা স্ট্রং এরিয়ান থেকে আদিন কিন্তু অনেক বড় বড় চুঙ্গি তান্ডি নগন থুগাবর গুড়িলি আইতে চামাই জিবাই চামাই 12টা সোয়াদ চমলাইখা নির্বাচন পাইও 4টা জরা চামাইয়ে 3.5টা থাংলি নাই এমন গুড়িয়া মাইদুম কাহামনি করা সোয়াদ নখা আড়াইটাও থুগা সিটাইকা হর 7টাও বুট বাক্স থাকবাই গাই আমতে ইংলিশে পুটো চেন হইতে নিনি বুট হিসাব খাইতে জয়ন্তী বাজার নিনি আঙ্গো হাঙ্গিবর মেন্দি এই সমস্ত এলাকা আঙ্গো তো শিখলে আইতে টিপ্রামথানি খরা কম্পা কানা গুজা বসাই যদি বুট রেখায় 100 জন 98 জন টিপ্রামথা বুট রেখায় এলাকা আবু আমি বুট ফাইলিয়ে তাহলে 78% 76% বুট থাকি থাকা কারণ মামি কাহামনি সোয়ান করাবাই সবরাগে আতনো শেষ আবরগ্ন থুমই লাঙ্গি বুট রিনাঙ্কাই ওয়ার্কার ওয়ারিয়ার সই দরকার এই কেসা অভিযোগ খনাগাও কুমার বাবু না প্রশ্ন খাইতে কে কুমার বাবু আগে ভাইয়ে ওয়াট আরো ভাইছাও স্যার যদি অরত সুরমাও প্রার্থী দিয়াকে কোয়ানি সম্মাননি প্রশ্ন হাং মালাং খাইনাই মাতো সুরমাও টিপ্রামথা প্রার্থী দিয়াকে কুমার হালামি তানি সম্মাননি প্রশ্ন বড় সাগানো আং বিজেপি নো सबका साथ सबका विकास खाइनाहिन पर सामानी सबका साथ सबका विकास नहीं किया टिप्रामथा नो एकमात्र दल सबका साथ सबका विकास खाइमानो टिप्रासानी डेवलपमेंट खाइमानो পিছিয়ে পড়া মানুষের যারা পশ্চাৎপদ তাদের উন্নয়নে একমাত্র রাস্তা দেখাতে পারে টিপ্রামথা এই আশা নিয়ে
কুমার বাবু বিজেপি দল ত্যাগ করে তীব্রামথায় যোগদান দিয়েছে আর বিজেপি নি ভাই বিজেপি না হারের নানি আম মুসলমানি কুমার বাবু ডেইলি তুলুম কুমার আলাম হিম থামাছে হসুনা হিম থামাইছে নুকসু হয়েছে ফজলাই মানছে লুকাতে যায় ভাই তাহলে বিজেপি না হারের মায় গায়ান নবসর তমনি ঠিক আছে প্রার্থী দিন রেখাইছে শেষ পর্যন্ত নির্বাচন হার মানি পরে কুমার বাবু সিংরাখা কুমার বাবু তাহলে এলাকা খাদ্য বুট কম মান খায় অনেক জবাব পাইকা কিছু যুবকরা বুট নিয়ে সামনে টাঙ্গা ভাই হইচই খাইকা লোকাল বরফ চাঁদা দিয়ে হাই রকম পাই গাইছে কিন্তু আর কক রোগ পাই হারি থাঙ্গানি পরে আপনি পদ যুক্তি কোনো মূল্য করে হেঁটে হ্যাঁ যদি থাকে 100 জন চোরকেও যদি নিয়ে গিয়ে যদি ভোট দেওয়ানো যেত কেউ কি বলতো চোরে ভোট দিয়া এমএলএ হয়েছে এটা কেউ কয় না গণতন্ত্র এটা তো আমার কথা না এটা দেশের সংবিধানের কথা সেই মহান ব্যক্তিদের আপনারা ধন্যবাদ জানান যারা এই দেশের জন্য সংবিধান রচনা করেছেন এটা আমি রচনা করি ওনারাই তো বলেছেন চোরও যদি ভোট দেয় তাও গণনা হইব সুরের লোকে মেয়ে বিয়ে দেয় না সুরের লোকে মানুষ বন্ধুত্বতা করে না কিন্তু নেতারা সুরের থেকেও ভোট চায় কারণ সুর ভোট দিলেও এই ভোটটা গণনা হয় দেশে এমন কোন আইন নাই সমস্ত চোরের ভোট এটা বাদ দাও যারা চোর না ডাকাত না এদের ভোট গণনা হইব এমন তো কেউ কইছে না বাবু হার নি করে হারের কারণ কি দায়নি খোঁজা মারুতুকে এমনও কারণটা কোথায় তাল মিলের অভাব কারণ অনেক জায়গায় আমিও আসলাম এখানে সভা করতে গিয়ে দেখি অনেক নেতাদের দেখাই নাই আগে সিপিএম এর আমলে জিতেন্দ্র চৌধুরী প্রণব দেববর্মা ওনারাই তো নাচানাচি করছিলেন তোমার দেখা নাই রে তোমার দেখা নাই এটা নিয়ে তো বিশাল আলোচনা হয়েছে সুরমার কিছু তীব্রামথার নেতাদের কেন দেখা নাই অমরকার রব বদলেরও কিছু কিছু কারণ থাকে অনেক কি বলে প্রবাসী কমলপুরের লোক প্রবাসী সুরমা কেন্দ্রের লোক তারা আগরতলায় থাকে আগরতলার থেকে এরা ডায়লগও দেয় এখানে যে তুষার বাবুকে প্রেসিডেন্ট করার পেছনে বিকে আঙ্কল সাহেবের হাত আছে অলিভার দেববর্মার হাত আছে আমাদের কোনো হাত নেই ভাত খাওয়ার জন্য হাত আছে হাত তালি দেওয়ার জন্য হাত আছে কিন্তু তুষার দেববর্মাকে প্রেসিডেন্ট করার ক্ষেত্রে আমার কোনো হাত নেই আবারও সালাইয়ের বাগিচে কর্মী সভা আজকে কত চ্যালেঞ্জের মুখে আমরা আছি বিজেপির মতো দল আমরা কাদের বিরুদ্ধে ফাইট আমাদের কি তুষার বাবুর বিরুদ্ধে ফাইট না আমাদের আসল শত্রু যারা আমাদের 4.5 বছর প্রায় 5 বছরে আমাদের সবাইকে পেছনের দিকে নিয়ে গেছে তাদের বিরুদ্ধে আমাদের লড়াই কোনো বিচার নাই অগ্নিসংযোগ হচ্ছে মানুষের বাড়ি করে কোনো বিচার নাই রাত্রিবেলায় এসে মস্তানরা সমস্ত কিছু বাড়িঘর থেকে নিয়ে যায় কোনো বিচার নাই বিরোধী এমএলএ লামার কাছে বোঝাবো তার কোনো বিচার নাই পূর্বতন মুখ্যমন্ত্রীরা বক্তব্য করতে পারে না কোনো বিচার নাই দেশ বড় সবিকা তারাই যদি আবার ওরাই যদি আবার একা ক্ষমতায় বসে এই সিংহের কি অবস্থা হবে এটা তো সিংহ ও সিংহ এই সিংহকে যদি খাঁচার মধ্যে রাখা না যায় সুন্দরী মহিলাও জানবে না সুন্দর লোকও জানবে না
সে যারা পাইব তারই খাইব, সাবধান। ও সিংহের বিরুদ্ধে লড়াই করতে হবে আমাদের। কইছে কি এরা? ভিশন ডকুমেন্ট। কি কি স্বপ্ন দেখাইলো, এই করব সেই করব। আর এখন সাংবাদিকদের দায়িত্ব এখন বুঝায় ভিশন কথার অর্থ প্রতিশ্রুতি না, ভিশন কথার অর্থ হচ্ছে স্বপ্ন। আরে নির্বাচনের সময় তুমি এখানে এমন ভাবে বুঝাইছো যে আমরা এই ভিশন ডকুমেন্টের সব কাজ আমরা করব। এটা কি আমি অন্যায় দাবনা কইছিলাম? এটা তো এরাই কইছে। আর এখন সাংবাদিকদের দায়িত্ব, সাংবাদিক সম্মেলন করে কয় দেখেন নির্বাচনী ইস্তেহার, প্রতিশ্রুতি এবং স্বপ্ন দেখানোর মধ্যে বলে পার্থক্য আছে। মানুষের বুকা ভাবছে যে আমরা বুঝি কিছুই বুঝি না। করছে কিছু কাজ, ঘরে ঘরে রোজগারের ব্যবস্থা কই? ব্ল্যাক মানি বলে সুইজারল্যান্ড থেকে জনধন যোজনায় প্রতি ঘরে ঘরে প্রতিটি লোক অ্যাকাউন্ট খুলেন। আমার মনে অনেকেই খুলছে, আমি খুলি নাই দিতে। আমার তখনও বিশ্বাস হচ্ছে না যে এইভাবে সুইজারল্যান্ড থেকে 15 লাখ 20 লাখ টাকা গুইরাই বইটা আমারও বিশ্বাস হচ্ছে না। আমি খুলি নাই। চেক করেন, আমার কোনো জনধন যোজনার প্রকল্পে আমার কোনো অ্যাকাউন্ট নাই। কুমার বাবু হাসেন, কারণ উনিও তো বিজেপি সমর্থিত মনোনীত দুর্গাচমনি ব্লকের উনি বিএসসি চেয়ারম্যান ছিলেন। এখন কেন হাসেন জানেন? তখন যে সবাই মিলে মিথ্যা কথা বলছে তাই নিয়েও কইতেছে। এখন উনি বাস্তব চেহারা, বিজেপির যে আসল চেহারা, ওনারাই তো বলছেন যে বিজেপির বিশ্বাস করতে নাই। মিথ্যা কথা, মিথ্যাচারে কিছু মিস কল দিলেই বলে চাকরি। আরে এখন ফুল কল দিয়েই ফুল তুলে না, আর মিস কল দিলেই বলে চাকরি। এইটা ভুললে যায় না এইসব কথা। আর এডিসি লোক ভিলেজ কমিটির ইলেকশন হইতে দিছে না। ভিলেজ কমিটির ইলেকশন করলে কি হতো? কোন নেতার শ্বশুর মারা যাইত, কোন মন্ত্রীর স্বামী মারা যাইত যদি ভিলেজ কমিটি ইলেকশন করতো? হ্যাঁ, মারা যাইত বিজেপির ইমেজটা। কারণ 587টার মধ্যে একটার মধ্যেও পদ্ম ফুল ফুটতো না, এরা জানে। এই কারণে করাইছে না। ইভেন এডিসি নির্বাচন তার 1 বছর লাগলো এমনি অ্যাডমিনিস্ট্রেটর দিয়ে। কি করছে অ্যাডমিনিস্ট্রেটর দিয়ে? আমাদের বিরুদ্ধে এরা বলে এরা দুর্নীতি করছে। আসুন হিসেব দেখুন, খাতা দেখুন, কাজ দেখুন। আপনার অ্যাডমিনিস্ট্রেটর 1 বছরে একটা ভালো ডাক্তার আনতে পারলো না। আজকে আমাদের খুললেন খেরেনবার হাসপাতাল, এপেলোর মতো বিশ্ব বাজারে 1 নম্বর হাসপাতাল, তার সাথে আমরা টেলিমেডিসিনে যুক্ত হয়ে গেলাম। এই কথা আপনি বলেন না? বিজেপি কইছিল এইমস এর মতো বড় একটা হাসপাতাল ত্রিপুরায় করা হবে, চেন্নাই আর যেতে হবে না, বেঙ্গালুরু আর যাইতে হইতো না। আমার ত্রিপুরা রাজ্যের নাকি এইমস এর মতো হাসপাতাল দিব। মানুষ তো পাগল হয়ে গেছে না। একজনে আনন্দে ঘুমাইছে না রাত্রেবেলা। আসুক, শুধু আসুক বিজেপির সরকার, একটা এইমস পাবো। আনছে এইমস তো দূরের কথা, একজন ভালো ডাক্তার বাইরের থেকে আইনা চিকিৎসার ব্যবস্থাও করলো না। এইমস করবো, রাস্তা কাটছে এখানে 18 মুড়ার রাস্তা এমন ভাবে কাটছে, এই রাস্তার থেকে পাউডার বাইর হইতেছে দিই। আমার মনে হইছে আজকে আরো 20 বছর চাল দিলেও এরা এই রাস্তা কমপ্লিট করতে পারতো না। এই কারণে পরিবর্তন না, এখন পাল্টানোর দরকার। পাল্টাইলে পরেই এটা 6 মাসের কাজ। আমি দেখলাম ড্রজার ঘুমাই যাচ্ছে দিনের বেলা। এই শীতকালে যদি কাজ না করে, বর্ষার সময় তো বর্ষার সিজনে কাজ করা যাচ্ছে না, চুপ বড় বড় কইরা কয় এরা আস্তে কইলেও তো পারতো।
কইলে পারতো, বর্ষাকালে তো কাজ করা যায় না, এটা কইলেও তো আমরা শুনতাম। চুপ বড় বড় করে কইতে বর্ষাকালে কাজ করা যাচ্ছে না। ঠিক আছে, বর্ষাকালে যদি কাজ করা না যায় শীতকালে করো, করে না তো, ড্রজার ঘুমাই দিচ্ছে, কোন শ্রমিক সেখানে কাজ করছে না। এরা এই 1 বছরের কাজের 20 বছর করবো, তারপরেও শেষ হবে না। তো এই যে আমার প্রতি যে তুমি ভাই স্বপ্ন দেখাও, কিন্তু নিজে অন্য হয়ে অন্যরা স্বপ্ন দেখাও না, এটা ঠিক না। তুমি নিজেই কিছু জানো না ত্রিপুরা সম্পর্কে, তুমি এত বড় স্বপ্ন দেখাই দিচ্ছ, এখানে পার্ক হবে, এখানে রোজগার হবে, এখানে প্রফেসর হবে, এখানে মিস কল দিলে চাকরি হবে, ইন্ডাস্ট্রি হবে, কিছুই তো হইল না। এখন কি কথা বলবো? কিছু কথা নেই। শাসক দলের নেতারা, এদের মুখে কোনো বক্তব্য না, আপনারা শুনেন তো এদের বক্তব্য কিছু নাই। ত্রিপুরা রাজ্যে এই প্রথমবার 75 বছর আমরা দেখলাম একটা মন্ত্রী, রাজ্যের মন্ত্রী একটা টিউব কল উদ্বোধন করছে। হ্যান্ড পাম্প একটা টিউব কল উদ্বোধন করছে। আমার অনেকে কয়, দাদা এরা তো টিউব কল পর্যন্ত উদ্বোধন করে। আমি কইলাম এরা আরো কয়েক বছর ক্ষমতায় রাখলে লেট্রিন ঘর উদ্বোধন করতো না, ওই যে কোমর বইলে এই কোমরটারে উদ্বোধন করবে। এদের আর কোনো কাজ নাই। মানুষ জাগ্রত হইতে, গণদেবতার রায় গণতন্ত্রের সবচেয়ে ইম্পর্টেন্ট। আপনারা আপনাদের কাছে সেই ক্ষমতা, আমাদের ওয়ারিয়ার্সদের আমরা এই মেসেজ দিতে চাই যে আগামী নির্বাচন এই ধরনের সিংহদের, এই সরকারকে আমাদের প্রতিহত করতে হবে। একা কোনোভাবে বিজেপি যেন সরকার গঠন না করতে পারে, সেই দিকে আমাদের নজর রাখতে হবে। নতুবা ত্রিপুরা রাজ্য 4 বছরে 40 বছর পিছায় গেল। ত্রিপুরার কয়জন লোক কন্ট্রাক্টরের কাজ পায়? কেউ পায় না। এই প্রথমবার আমার লাইফে দেখলাম রাজস্থান থেকে আয়া কাজ করাইতেছে, সাউথ ইন্ডিয়া থেকে সেদিন 2 জন ইঞ্জিনিয়ার দাঁড়াই দিচ্ছে। এই কানের মধ্যে শুধু লুম, আর এই লুমের মধ্যে ছোট ছোট পাখি আয়া কইতাছে। এটা কেমন ধারণের মতো চেহারা? এরা কারা? কয়েকটা সাউথ ইন্ডিয়ান কন্ট্রাক্টর। কে আনছে? বিজেপি সরকার আনছে। আর আমার এখানকার 5 কোটি টাকার কন্ট্রাক্টর, 50 কোটি টাকার যারা কন্ট্রাক্টর, এরা শেষ। এরা দেখিয়ে এখন আগরতলা, খোয়াই, কমলপুরে দড়ি দিয়া পেট বাইন্দা রাস্তার মধ্যে ঘুরতাছে। আমি পেটে দড়ি কেন? ক্ষুধার যন্ত্রণায় দড়িটা টান মাইরে কোন রকম চালাইতেছে দিন। কে ত্রিপুরা রাজ্যের মানুষের পেটের ভাত ছিনে নিতে? এটা কি আমরা ত্রিপুরা? যারা সরকার পরিচালনা করছে, বর্তমান সরকার, যারা কয় সবকা সাথ সবকা বিকাশ, এরাই তো করতেছে এটা। সুতরাং ওয়ারিয়ার্সদের আমাদের জায়গা উঠতে হইব, কাজ করতে হইব। এইটা আমার, এইটা তোমার, এইটা না বলে আমাদের মূল শত্রু, রাজনৈতিক শত্রুর দিকে আমাদের নজর থাকতে হবে, পরাস্ত এদের করতে হবে। এখন অনেকে প্রশ্ন তুলে, ত্রিপুরা যদি এরা ভাগে আনতে চায় কি? মহারাজের তো পরিষ্কার বক্তব্য যে গ্রেটার ত্রিপুরাল্যান্ড সম্পর্কে যদি কোনো সলিউশন না আসে, ত্রিপুরা বিজেপির সাথে কোনো ধরনের আটাতে যাবে না। পরিষ্কার কথা। এটা রতন বাবু যদি বলেন, ত্রিপুরার মাননীয় মন্ত্রী রতনলাল নাথ যদি বলেন, ওনার সুরটা একটু আলাদা। কোনো কথা নাই, কোনো কথাই নেই। আমরা কোনো কথাই কইতাম না। এই কারণে আমরা 2 তারিখ ডিসেম্বর 16টা বগি
আমরা নিয়ে দিল্লির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। নরেন্দ্র মোদীর কাছে যেন এই ডিমান্ডের ধ্বনি, আমাদের আওয়াজ, ত্রিপুরার যত সব এখানে কেলেঙ্কারি হচ্ছে, অর্থনৈতিক হচ্ছে, পিছিয়ে পড়া মানুষের অধিকার এরা আমাদের হাতে তুলে দিচ্ছে না, এইটার দাবিতে আমরা দিল্লিতে যাচ্ছি। এখানে আপনারা সামিল হইতেন, বাঙালিরা এখানে আছেন, অনেকে ভয় পেতে পারেন যে গ্রেটার ত্রিপুরাল্যান্ড হইলে আমাদের কি অবস্থা হইল, কি অবস্থা হইল। আপনাদের অবস্থা এখন যেভাবে আছে এইরকম তো থাকবে, আর গ্রেটার ত্রিপুরাল্যান্ডের মধ্যে যারা থাকবে এদের অবস্থা আরো ভালো হবে। কারণ আমরা চাই আমরা এই অবস্থায় থাকবো না। কেন একটা গরিব এসসি ফ্যামিলির বাঙালি সে মুড়ি বিক্রি করে খাইতেছে গত 70 বছর, সুরেন্দ্র নমশূদ্র ছেলে, তরুণ নমশূদ্র, তরুণের ছেলে তপন নমশূদ্র, এরা গরিব গরিবই থেকে দিতে এই শাসকদের শাসনে আমরা এখান থেকে মুক্ত হইতে চাই। আমরা চাই সে হোক মুসলমান, সে হোক এসসি, সে হোক মণিপুরি, গ্রেটার ত্রিপুরাল্যান্ডের আওতাধীনে যারা আসবে, মহারাজারা এক পুরুষ না 14 পুরুষ না 184 জন মহারাজা রাজত্ব করে গেছেন ত্রিপুরার এই মাটিতে। তারা যেভাবে সর্বধর্মের সর্বংশের মানুষকে লালন পালন করেছেন, একই কায়দায় গ্রেটার ত্রিপুরাল্যান্ডে কিন্তু কেউ বঞ্চিত হবেন না, এই গ্যারান্টি আমরা দিচ্ছি। এটা আমাদের প্রতিশ্রুতি। মহারাজার আজকে প্রতিনিধি এখানে শেখর সরকার, কেন উনি প্রতিনিধি পাঠান? শেখর সরকার একজন বাঙালি অংশের মানুষ, ও একজন শেখরি কাস্টের লোক। কারণ মহারাজা চান আমাদের এই দাবিতে কোন জাতি, কোন ধর্মের যেন ক্ষতি না হয়। বাঙালিদের ক্ষতি, বিহারীদের ক্ষতি, এটা আমরা চাই না, কদাই নেই বলে কখনোই না। আমরা চাই আমরা যারা পিছিয়ে পড়া, এদের পদদলিতে যারা আমরা লাঞ্ছিত, আমরা যেন একটু হাসি খুশি অর্থনীতির সাথে যুক্ত হয়ে আমরা যেন ভালোভাবে বসবাস করতে পারি, এই জায়গায় আমরা যাব। এই কারণে আমরা গ্রেটার ত্রিপুরাল্যান্ড বললাম। গ্রেটার ত্রিপুরাল্যান্ডে অনেকেই থাকবে, আসারামবাড়ি, বনবাজার বাঙালিরা আছে, অনেক অংশে বাঙালিরা আছে। 2 লক্ষের উপর ভোটার, এডিসিতে 2 লক্ষের উপর মানুষের বসবাস যারা ত্রিপুরানা, অধিকাংশ লোকই বাঙালি অংশের মানুষ। এদেরকে আমরা খেয়াল রাখবো না? এরা কি আমাদের মতো করে থাকবে না? সমগ্র অংশের মানুষের পিছিয়ে পড়া পদদলিত মানুষের কথা চিন্তা করে গ্রেটার ত্রিপুরাল্যান্ডের ডাক উঠেছে। এইখানে আমরা চাই সমস্ত অংশের মানুষ মহারাজার এই দাবিকে সমর্থন করে ওনার প্রয়াস সবকা সাথ সবকা আসলি বিকাশ, এই কাজ করার লক্ষ্যে আমরা যেন ত্রিপুরামথাকে জয়লাভ করাতে পারি সুরমা কেন্দ্রে, সেটাকে দিয়ে আপনারা চিন্তা ভাবনা করবেন এবং কাজ করবেন। আমি আমার বক্তব্যকে আর দীর্ঘায়িত করছি না। আমার পরে আমাদের পার্টির যিনি প্রেসিডেন্ট স্যার ডিকে রাঙ্কল, ওনার মূল্যবান বক্তব্য রাখবেন। এই কয়েকটি কথা বলে সবাইকে আবার সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ত্রিপুরামথা এক লক্ষ, বোবাগ্রা এক লক্ষ। জাগমানি tei khulumani yapharo sini party ni president boromganan sir bk rankholne hamba yapharo chini মহারাজানি প্রতিনিধি শেখর সরকারনো হামবাইয়া পরো ও সুরমা বিধানসভা কেন্দ্রনি ত্রিপুরামথা বদলনি ব্লক প্রেসিডেন্ট তাকু তুষার দেববর্মানো
তেই বড় আচুকজাত চিনি মহিলা প্রেসিডেন্ট जुदा जुदा आदम जतनां हामबाया फारू चीनी प्रतिनिधि रगनबो चबानी चिबाया फारी आं किसिसानो कक्सानाय तिनिनि म पान्दानि मूल उद्देश्यंखा सुरमाओ पार्टीनि अवस्था बाहाय जुद्ध खालामनायनि आगे हाथियार सेनारोग्य अवस्था बाहाय फिजिकल फिटनेस बाहाय कैसा जाचाई खालामनायनि बागै तिनि अरो कैसा आलोचना पान्दा संजादा खायছে प्रथम नरो नुगु खूब सम्भवत मोर धारणा কক साहित्य साइगारनि बरफ तले दं आबुमा नायनाय दुर्गा चौमुनिनि बरफ ठीक ठीक भावे सदस्य गामा नायनाय सुरमा विधानसभा केंद्रनि प्रत्येकटा ब्लकनि चिनी बुथ कमिटिनि वारियर्स और सदस्य आबुमा नायनाय किछु बड़ बड़ तंगु कोनो भावे ब्लक कमिटी बाइबो जुक्त हये बुथ कमिटी बाइबो जुक्त हये साधारण समर्थक रखबो और फाइकायছে तिनिनो पान्दाव जों नायनो मुसुमानि जे चिनी बुथ लेभेलनि लिस्टेड लिडार्स रक ब्लक लेभेलनि डिस्ट्रिक्ट लेभेलनि तांफां रक बरफ तिनियाव उपस्थित होननानै साबोबाय इलेक्शननि दै कगलाम खालायनाय जारा पार्टीनि पदाधिकारी बरफ बैसे जोंहा कगमा सालायनाय सुरमाव जों नुखा गत विधानसभा इलेक्शने अर्थात बाई इलेक्शने 2300 भोटेर व्यवधाने तीव्रामथा आमरा हेरे गेल 2300 भोट যদি जों माननानै थांनांगोन আমাদের 2300 ভোট কোথা থেকে আসবে প্রত্যেকটা বুথ যেখানে तीव्रामथा স্ট্রং হয় আরো ভোটটি পার্সেন্টেজ মা বাড়বে অনেক জায়গায় আমরা দেখেছি যে সমস্ত বুথ কেন্দ্রে तीव्रामथा खूब स्ट्रং সেইখানে মাত্র 75 থেকে 78% লোক ভোট দিয়েছে সেইখানে যদি আমরা 95% মানুষকে ভোটারদের যদি ভোট দেওয়াতে পারি সেই 2300 ভোট आगामी निर्वाचने আমরা পেতে পারি মোট একটা ফর্মুলা অথবা যারা বর্তমান সরকারের বিপক্ষে কারা আছেন কংগ্রেসীরা আছেন বামপন্থীরা আছেন বিক্ষুব্ধ বিজেপিরা আছেন মোট বিক্ষুব্ধ বড় প্রশ্ন যদি जों तीव्रामथाव सामिल खालामनानै 2300 ভোট সেটা আমরা পেতে পারি মনোচেষ্টা খাইনি বাগৈ কর্মী রগ্নি কাইসা প্রশিক্ষণের দরকার বাংলাদেশ যুদ্ধে আমরা দেখেছি ট্রেনিং ছাড়াই বন্দুক হাতে দিয়ে মুক্তিযুদ্ধ করতে বলা হলো তাতে কি হয়েছে যেখানে 5000 লোকের মারা যাওয়ার কথা সেখানে 1 লক্ষের বেশি লোক মারা গেছে ট্রেনিং ছাড়া বড় পলিটিক্যালি ট্রেন খাইজাগা বড় ভাই পলিটিক্যালি ট্রেন খাইজাগ বড় ফেরো
ভোট যুদ্ধ ও রাজনৈতিক যুদ্ধ তুষার দেববর্মানো প্রেসিডেন্ট ওর সাবু সংবাদ তুষার দেববর্মানো প্রেসিডেন্ট মহারাজা প্রদ্যুৎ বিক্রম মানিক্য পার্টির চেয়ারম্যান বছর নিযুক্ত হয়। অনেক সময় আমরা গুঞ্জন শুনেছি মানুষের কাছে যে তুষার দেববর্মানো প্রেসিডেন্ট যেখানে सर बिकेरांगोलनि याक दङ आगासी तरति जिओ सर बिकेरांगोलनि याक जेमन गई यासी पर्यन्त तुषार देबबर्मानो प्रेसिडेंट जमथानि तिनि कोनो भूमिका गई। आई एम स्पीकिंग इन फ्रंट ऑफ हिम इन फ्रंट ऑफ सर बिकेरांगोल ते कैसा को खराका তুষার দেববর্মা অনিমেষ দেববর্মানি খুব কাছের লোক আবুল বাড়িনো তুষার দেববর্মানো ব্লক প্রেসিডেন্ট শ্রামকা আমার কাছের লোক তো সবাই তুষার দেববর্মা কাছের লোককেই যদি প্রেসিডেন্ট দেওয়া হতো পয়লা যখন সুরমা ও প্রেসিডেন্ট চৌধুরী তুষার দেববর্মা প্রেসিডেন্ট খামো আর যুক্তি কাছের লোক বলে প্রেসিডেন্ট দেব আবো আদর্শ রাজনেতা আদর্শ পার্টিনি লিডারনি চরিত্রময় let us not talk like that. Tushar Deborma has been completely appointed by the party chairman Bubakra Pradut Bikram Manik. This is very clear. तामंगई पार्टी प्रेसिडेंट बदल सुरमा सिनी है देयर आर प्लेसेस गोबांमा डिस्ट्रिक्ट लेवल नि आदम रक चेंज खाया ब्लॉक लेवल ও রক বদল কা রক বদল আপূর্ণ ভাই সুরমা বাই ইলেকশন এমন একটা পর্যায়ে তমন চিনি বাগে जों सुरमाव बुटजिनि मान खामु है किन्तु बुट चलाकालीन नुखा चिनि किछु किछु पार्टीगत दिक থেকে গ্যাপ লুকজা খাইছে এটা ক্যামেরার সামনে বললেও কিছু হয় হঠাৎ কে নুখা আরো দুইটা ক্যাম্প চলে কারো পলিটিক্যাল ক্যাম্প দলে দলে নেতা নেত্রীরা ফাইলাইছে এমন ভাবে নেতা নেত্রীরা ভাইরা যে নেতা বাই নেতা ইয়াকুম তালাই নেই তো ভাই কাঠিক নাম জায়গা দিকে কোন একটা সভাতে গেলে মনে হলো নেতাও জনতা জনতাও নেতা নেতা বাই জনতা সিনিজ মানে সারা রাজ্যনি নেতারও খারো হাপাইকা বিজেপি লোক ভাই পুলিশ বাহিনী ভাই নির্বাচন আইন লঙ্ঘন দেখলাইকা চেক লাইজানে থাংপুরো দুইজন বড় কমলপুরের অমৃত লাঞ্জা খাইছে এবং সেই রাতের কথা আমি ভুলবো না কিশোর কুমার নিকাইছা গান তো সেই রাত কি রাত ছিল আগামো পগমাই রাত যে দুইটা চেরাই রমণী লাঞ্জা খাইছে লকআপে রাখা হয়নি তাদের পুলিশ স্টেশনে একটা লম্বা বেঞ্চ তম জেন্টেলম্যান হাইকে আসুবলি তরিকা বড় কারণ তীব্রামথার কেউ আসবে কমলপুর থানায় এবং তাদের ছাড়িয়ে নিয়ে যাবে কিন্তু রাত্রিবেলা 1টা পর্যন্ত কোন জেন্টেলম্যান তীব্রামথানি সুরমা ব্লক की प्रेसिडेंट तत्कालीन प्रेसिडेंट and the entire team of Surma block committee none of you have gone there in Kamalpur PS থামিয়ে না শেষ পর্যন্ত থানা বাবুর অনুরোধ খাই অনিত দেববর্মা এবং তাপস দেববর্মা যে রমিক লান্দাক নাই আনি থাকি ফোন খাইয়া হর দেখটাও হয় যে স্যার
जों अपेक्षा खालामगासिनो दि प्रामथान बरफ फाइ जों सुरक्षितलानि गेव फाइलिया तेई যদি ঘন্টা কাইসা লেট খাই গাই 3টার মধ্যে আমাদেরকে লকআপে ঢুকানো হবে দিশপদ্ধতি কি করব শেষ পর্যন্ত জানাশোনা পুলিশ এসপি রগ্ন কল ফ্লাইয়ে কমলপুর নি এসডিপিউ কমলপুর থানানি নাম্বার বিভিন্ন ধলাইনি এসপি নি নাম্বার কালেক্ট লাইয়ে ফোন লাইয়ে সম্মতি মাখাচ্ছে কেউ যদি সেই সময়টাতে গিয়ে বলে সে আমাদের লোক বাড়িতে নিয়ে যাব দিয়ে দেয় কুমার হালাম নো 6 বার ফোন দিকে একবার দুইবার তিনবার চারবার আগে বাল্য শিক্ষা পরীক্ষা একবার না পারিলে দেখো শতবার মুইথুঙ্গা সেই রাতে বাল্য শিক্ষার সেই কথা আবার আমাকে স্মরণ করিয়ে দিয়েছে একবার কুমার হালামকে তুমি পাওনি শতবার ট্রাই করো পাওয়া যাবে 5 বার ট্রাই থেকে কুমার বাবু এমন থুমুং থুকা যে গানাও মোবাইল ফোন বাজে তোমা পর্যন্ত কুমার বাবুনি মুক্তি ছিটালিয়েছে 6 বারও তখন ফোন খাইকে বরম খাইছে आंचों की सर्वनाश कुमार बाबू है बहुत तो सुहाग मिली थुनान को क्या है तो टेंशन नहीं जोरा दुखों को थुई माया तुम थुगी को बोलो थुई माया टेंशन हो माया कुमार बाबू थुका दिनो 6 बार भाई की फोन रंग करा आंगा आइडिया खाएगा सिद्ध या मुझे घना बुआ पूरा है कि सिद्ध भाई थुसु क्या सारी फोन बाजेगा वो रंग का রমেয়ান কুমার বাবু আগে চল লাগলা মেজাজ চিরিং চিরিং পুলিশ ভাই শিকক রমনামে রক্তানি হরদিবর বুজাক চাইবা কারণ থুইয়া চাইয়া নইয়াকে পুলিশ রক্ষান আরো সালা মুসুক দন রমনা ফাইল তিনি মা তুলিয়া হিল বুজাক ভাই ও খবমানি আমাকে বাদ দেয় পুলিশ যে নির্যাতন খা আর শিকক বিভাগে আর থামছি বেছে সবরাক জানো कुमार बाबू जे मा काक्से ना कुमार बाबू एक्शन ना नहीं जन पार्टी आगे पार्टी चलिए खनागरा का पोसिरी बॉस आओ साइजो नांगो थांगमाया आंगो किरिबले हिंसा तो सामने किरी निन्नक गाना की कोनो भूत तंगो ना कोनो देउर तंगो ना कोनो अशांति आत्मा द्वाराई तंगो बो क्लियर तो सका कारण তিনি সামজানি চিনি বিজেপি নি বাইতে ডান্ডা বাহিনী ওর কুপলুম है আর পুলিশ বো জায়গা জায়গা রিজার্ভ 144 দ্বারা রিজার্ভ 5 জন নি গবাং থাকাই তে উপায় গে আল সাগা কুমার বাবু কিরুইলে নেতাং মাই নেতাংকে নির্ভয়ে আইন কানুন তর্ক যুদ্ধ যুক্তি রইলে নেতা মান নাই নিন লগিতে খরচ বড় ঘরতে থাকলেই যেন বসাও খেলে আর মানু সামনে মানে প্রেমলাল মনসুটি কম বইতোকে চারিদিকে খাইকান অনন্ত বাবু ফোন বন্ধ যত বাবু তঙ্গ যত ফোন বন্ধ হয় কিন্তু আর পলিটিক্যাল ক্যাম্প খাইজা নদী পুপারো কাইছা পশ্চিম পারো কাইছা খুব কাম মানে পুপারো গন্ডগোলকে পুপারনি ক্যাম্প নাই নাই আর পশ্চিম পারো গন্ডগোলকে পশ্চিম পারনি ক্যাম্প নাই কিন্তু সমস্ত ক্যাম্পটি টেলিফোন বন্ধ হয়েছে শেষ পর্যন্ত প্রেমলাল মোল সম্মানকা আবু খুব দুঃখনি গান রিজার্ভ দিনি इनको क्यों ना है तुझु रूथा कौन हंसेगा नंका खाई साबु मनी नहीं हरे मारा तो को ए हर्दी बरो अरे कुन खाई जब का दुख ना पाइला खाने तुझु रूथा कौन हंसेगा तार गरम खाइছে স্যার আমো আরে কোন ইয়া নেন তাবু কমলপুর থানা মাথা নাই তাবু দেখা নেই ও ককরি নিশা ককরি নি পোসাকা গাড়ি রুগলে বাহাই নাই প্রেম তাবু নেই ককরি বারো দরমা নাই এইটা সহকারে গিনি মা নাই নাই খুব পজিটিভ শেষ পর্যন্ত
প্রেম নো ফোন খাইনি 15 মিনিট পরে কুসারাই নো ফোন খাইলে কুসারাই প্রেম বকি নাই সাইন থাঙ্গানি बाहायनि ना प्रेम दाम नांबाय दा प्रेम कक सालायो सालायबाय गेजों थांनाय काम यार नाय तो बरनो साखा जेतु थानानि मामला आधार कार्ड भोटार कार्ड परिचय पत्र मोर पिसा लांगि थांगे कारण बरक सुरक तुगनान दा थांनाय के बर कुमार बाबू लांगि थांगा এই তিন ব্যক্তি থাঙ্কা থানাও থানিয়াগো দুইজন বরকনো বেইলো থানা থেকে বেইলো মুক্ত হলাই বরতুকা বাইদে 4:30 বাজে থাকে আঙ্গো তো মা খুলিয়া একটা 20 সিসিনি 4:30 জরাঙ্গো মা খুলিয়া আমন বরকা আঙ্গো সুতুই আগা বুঝু সুতুই হরকাই সুতুই আঙ্গো থুই পাই খাই ও পরিস্থিতি ও সুরমা বাই ইলেকশন যথেষ্ট নেতৃত্বনি গ্যাপ লুকজাখা আমতে অন্যর অনেক সময় লুকনা নির্বাচন যখন হারি থাকো প্রদেশ প্রেসিডেন্ট ডক্টর সাহেব এই নির্বাচনের হারে দায়ভার আমি আমার কাঁধে নিয়েছি এবং আমি পার্টির প্রদেশ অধ্যক্ষ পদ থেকে আমি ইস্তফা দিচ্ছি আই সামনে দায়বদ্ধতা জনগণই থাকে পার্টিরই থাকে কিন্তু ওর নির্বাচন পাই থাকার পরেও সঠিকভাবে কোনো বিশ্লেষণ লুকলিয়ে যার কারণে হয়তো বা মহারাজ চৌখানা যিনি তৎকালীন প্রেসিডেন্ট যিনি তাকু বকরা গুপ্ত নারায়ণ দেববর্মানো হায়ার কোনো কমিটিও রই বিনি জায়গাতেই খরচা প্রেসিডেন্ট নিয়োগ খালি দলনো চাংনা দে খাইমানো আবু চেষ্টা খাইমান সাবু হয় দিস আর অল পলিটিক্যাল প্রসেস মতো হয়তো কোনো ব্যক্তি দা গুপ্তনা হামজা জ্ঞানী কেব অরইন্দ কেন নাথি এটলিস্ট আমি ব্যক্তিগতভাবে মুসুতর্দি সাইমানো Please go and ask Bubagra. I have no hand in this. Tamba haise. Dar gupto tongo kogno. Tushar tongo kogno. তারপরে অনেক করক তিনি খাকই যা খিনি বছর খারাপ তুষার থান্নাই দিল্লি সফর বিন্নতি ফেসবুক কাইসা বড় আওয়াই খাইলে যে বরকনি फेसबुक बुमुंगनो तंगो बिनि कुनो शरीर करे एड्रेस करे एकी बरो अनिमेश देवमा डोलिरियान नि फोटोरि बरो खाइছে नरमुखा आ बरो खाइছে पुलिस नि थाली तिनि मोर देन 56 केस रेजिस्टर खाइছে শুধু এফআইআর নিয়াইছে সিভিল কেস পর্যন্ত বিনি বিরুদ্ধে মানহানি মামলা ধরে খাইজা তিনি দङ আ বর্ণ খুঁজো হইমায়া ও নিরাকার কোন অর্থ বুঝি না বলে যার কোনো আকারই নাই নিরাকার এক ব্যক্তি বিরোধী কোনো অ্যাকাউন্ট হয় বিজেপি হয় সিপিএম আপ নিরাকার ব্যক্তি চিনি নেতার সক্রিয়ান বাকি কিন্তু এই ধরনের প্রচার খাই দङ তাও আমরা দেব কুসুম কি আর কাই সানন্দ আই এম নট ডিফেন্ডিং তুষার যদি কোনো গলত থাকে হি শুড বি পানিশ আই এম নট ডিফেন্ডিং হিম কিন্তু প্রশ্ন হলো তাবু মনে খাই দিয়ে কোনো বড় বাই তুষার যুক্ত যে বড় খাইজাকা বেবিচার খাইজাকা অত্যাচার খাইজাকা